আজকে আমি এমন একটা জায়গায় আসছি যেখানে রিল্যাক্স করা যায়। দেখেন কি সুন্দর সুন্দর মাছগুলো আমার দিকে দৌড়ায় দৌড়ায় চলে আসতেছে। হাই, এইখানে আপনারা আসলেও জাস্ট রিল্যাক্স ফিল করবেন আর এত হ্যাপি হবেন, একটা মুহূর্তের জন্য আপনি বোর ফিল করবেন না। একটার উপর একটা উঠে যেতেছে, মানে এতটা ড্রামাটিক সিনারি। এটা নিজের থেকে যদি না এখানে আসেন কেউও বিশ্বাস করবে না, জাস্ট মনে হবে কি এডিট করে এটা বসানো হয়েছে। জাস্ট দেখেন বসার জায়গার ঠিক চারপাশে কি সুন্দর করে মাছগুলো খেলা করবে। আপনারা এই সিনারি দেখবেন, দেখতে দেখতে হচ্ছে বাচ্চাদের সাথে খেলা করতে পারবেন, মাছের সাথে খেলা করতে পারবেন, আবার এই রেস্টুরেন্টের অনেক মজার মজার খাবার এনজয় করতে পারবেন। চিন্তা করা যায়, মানে আমি নদীর মাঝখানে বা পুকুরের মাঝখানে বসে আছি। পুরোটাই একটা পুকুর, মাঝখানে হচ্ছে জাস্ট বসার জায়গা। ইন্টারেস্টিং না? এই রেস্টুরেন্টে আপনি জুতো বা স্যান্ডেল পরে আসতে পারবেন না, ওটা বাহিরে রাখতে হবে। পুরোটা রেস্টুরেন্ট জুড়ে হচ্ছে খালি পা এরকম হাঁটতে হবে। পুরাটা হচ্ছে একেবারে ওপেন প্লেস, ইচ্ছা মতো ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে পারবেন। বিশেষ করে যে ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা আছে, সেই বাচ্চারা যে কি পরিমাণ এখানে এনজয় করবে। মানে আমি যেখানে যাইতেছি ফিশ গুলো আমার সাথে সাথে আসতেছে। দ্যাট মিনস ওরা মনে করে যে মানুষ মানেই খাবার দিবে, বাট ভুলেও কিন্তু আমাদের খাবারের কোনো অংশ তাদেরকে দেওয়া যাবে না। আপনি যদি ডিপ্রেশনে থাকেন, ট্রাস্ট মি অর নট, এখানে একবার আসবেন, এদেরকে দেখবেন, আপনার ডিপ্রেশন হাওয়া হয়ে চলে যাবে। ও ওয়াও, ক্রিম অফ মাশরুম স্যুপটা ইয়াম্মি ডিলিশিয়াস। বাই দ্য ওয়ে, আমি এক্সপেক্ট করছিলাম রেস্টুরেন্টটা শুধু দেখতেই সুন্দর, এইরকম এক্সট্রাঅর্ডিনারি খাবার যে থাকবে এটা না আসলে আমরা ঢোকার আগে বুঝতে পারি নাই। আসার পরে আমি এত রকমের খাবার দেখে, আর বিশেষ করে ওদের অক্টোপাস প্ল্যাটার, ক্র্যাব প্ল্যাটার আর হচ্ছে কিং প্রনের প্ল্যাটারটা দেখে জাস্ট ফিদা হয়ে গেলাম। এদিকে হচ্ছে ফিশ ফিঙ্গার। ক্র্যাবের এই আইটেমটা এত বেশি অ্যাট্রাকটিভ, অবাক হয়ে গেলাম এটা দেখে। দারুণ তো, কি সুন্দর করে শেলটা খুলে আসলো। মানে ওরা আগে থেকে এই শেলটা হচ্ছে খুলে রাখছে, খুলে তারপরে বারবিকিউ করছে, বারবিকিউ করার পরে শেলটাকে উপর দিয়ে ঢেকে দিছে। দারুণ দারুণ। এখন খুব ইজিলি এবং খুব সফটলি এই ক্র্যাবটা খাওয়া যাবে। পুরো আচারি ক্র্যাব। আমি এক্সপেক্ট করছিলাম যে কিং প্রন জাস্ট এক পিস থাকবে, বাট এটা তো পুরো প্ল্যাটার আকারে। মানে সর্টেড ভেজিটেবল আছে, ফ্রেঞ্চ ফ্রাইজও আছে, 2 রকমের সস বা মেয়োনিজ, আবার সেই সাথে হচ্ছে কিং প্রন 2 পিস। কিং প্রন হচ্ছে এমনটা খাবার যেটা যেমনি দেখ অমনি ভাল লাগে। কত কিছু খাইছি এখানে এসে, চিন্তা করো। ক্রিম অফ মাশরুম স্যুপ, ফিশ ফিঙ্গার, টমিয়াম ফ্রাইড রাইস, কিং প্রন, ক্র্যাব প্ল্যাটার, আবার এখানে আছে অক্টোপাস। মানে প্লেসটা যেমন স্যাটিসফাইং, ফুডগুলো দেখতেও স্যাটিসফাইং, আর খেতে তো মাশাআল্লাহ দারুণ মজা। রিসপন্ডে আসলে যদি সন্ধ্যার পরে আসেন, এমন ভিড় থাকবে, মাছও ঠিক মতো দেখতে পারবেন না, খাবারও ঠিক মতো এনজয় করতে পারবেন না। বাট যদি দুপুর থেকে বিকালের মধ্যে আসেন, তাহলে খাবার যেমন খুব মজা করে আরাম করে খেতে পারবেন, সার্ভিসও খুব ভালো পাবেন, সেই সাথে হচ্ছে মাছের সাথে মজা করে খেলতেও পারবেন। ভাই যেই মশলা দিছে, এত মজার বারবিকিউ সস দিছে, ফিশ মজা না হয়ে যাবে কই। কিছু খাবার থাকে যে দেখতেই এত বেশি অ্যাট্রাকটিভ হয়, এত বেশি সুন্দর হয়, আর দেখলেই মনে হয় যে মানে এখনই খাই আর দেরি না করি। এই খাবারগুলো যেমন দেখতে সেরকম, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো। হ্যাঁ, হয়তো বা 2-1টা আইটেম আমার কাছে অত বেশি টেস্টবারের সাথে যায় নাই, কারণ হচ্ছে আমি একসাথে অনেক খাবার খাইছি। সতর্কীকরণ বার্তা, পানি বা মাছ টাচ করা যাবে না। যে টাচ করবে তারও ক্ষতি, মাছেরও ক্ষতি। আমার ধারণা ছিল কি এই টাইপের রেস্টুরেন্ট শুধুমাত্র বিদেশেই সম্ভব, বাংলাদেশে না। বাট এখানে আসার পর আমার ধারণাই পুরো পাল্টে গেছে। ফুড স্পট এই রেস্টুরেন্টটা হচ্ছে উত্তরায়। আপনারা ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে মেট্রো রেল ধরেই খুব সহজে এই রেস্টুরেন্টে আসতে পারবেন। উত্তরার যে নর্থ স্টেশন, অর্থাৎ উত্তরার যে লাস্ট স্টেশন, সেই স্টেশনের নেমেই একদম 10 এবং 11 নম্বর পিলার, এটার মাঝখানে এই রেস্টুরেন্টটা পাবেন। এই রেস্টুরেন্টে কিন্তু চাইলে আপনারা 50-100 জন নিয়ে যে কোনো ধরনের ফ্যামিলি গেট টুগেদার বা কোনো প্রোগ্রামও করতে পারবেন। শেষমেশ শুধু একটা কথাই বলবো, একদিনের জন্য হলে রেস্টুরেন্টে ঘুরতে আসবেন বা খেতে আসবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। পিচ্ছিগুলো আমাকে আন্টি আন্টি বলে ডাকতেছে, শুধু শুধু আমার পেজের নাম তুমি ফুড আপ্পি রাখছো, ফুড আন্টি দিলেই পারতা। আল্লাহ হাফেজ।